মারাত্মক একটা সফলতা অতি অবশ্যই এনে দেবে। ঠিক তার পাশাপাশি যদি আমি দেখি, আপনি যদি কোনো শারীরিক অসুস্থতায় ভোগেন, আপনার বাড়িতে যদি কেউ অসুস্থতায় ভুগে থাকেন, তাহলে কিন্তু এই যে 15ই মের পর থেকে সেসব জাতক বা জাতিকাদের শারীরিক সুস্থতা অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। ঠিক একই রকমভাবে যদি আমি দেখি, চতুর্থ হাউসে শনি মহারাজ অবস্থান করছে। চতুর্থ হাউসে শনি মহারাজের অবস্থান এটা কিন্তু খুব ভালো বিষয়। তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে শনি মহারাজ গিয়ে অবস্থান করলো। সেক্ষেত্রে এই শনি মহারাজ দেখুন ষষ্ঠ ভাবে দৃষ্টি প্রদান করবে, তার পাশাপাশি 10th হাউসে প্রদান করবে এবং ঠিক তার পাশাপাশি যদি দেখি আপনার রাশিতেও কিন্তু দৃষ্টি প্রদান করবে। দেখুন এই যে শনি মহারাজ আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু ভালো। আর একটা যেটা একটু সমস্যার সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে কিন্তু আপনার শনির ঢাইয়া। জন্মকুণ্ডলিতে যদি শনি খারাপ থাকে আমি বলছি কিছুটা সমস্যা দিতে পারে, কারণ একদিকে আপনার শনির ঢাইয়া, আপনার রাশি সাপেক্ষে চতুর্থ হাউসে শনির অবস্থান, ঠিক তার পাশাপাশি শনি মহারাজ আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে। দেখুন শনি মহারাজ রাশিতে দৃষ্টি প্রদান করছে মানে কি খুব খারাপ নয়। শনি মহারাজ কাউকে কিন্তু কোনো মানুষ একটু মানসিক কষ্ট দেয়, তবে নিজে যদি সৎ থাকা যায়, নিজের কর্ম যদি ভালো থাকে, নো চিন্তা এই শনি মহারাজ আপনাকে অনেক দূরে এগিয়ে দেবে। কারণ দেখুন যে শনি মহারাজ তৃতীয় ভাবের মালিক, সেই শনি মহারাজ আপনার কিন্তু দ্বিতীয় হাউসের মালিক। দ্বিতীয় হচ্ছে আপনার সঞ্চয়ের ভাব। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে অতটা সফলতা, মনের মধ্যে যে কনফিডেন্স লেভেলটা মাঝে মাঝে হারিয়ে ফেলবেন। আমি তো জানি এটা আমার হবে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এটা কেন হলো, দেখা যাচ্ছে সেটা হবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আপনাকে মানসিক চিন্তা দেবে। কে দিচ্ছে? একাদশ ভাবে একেতে আপনার বৃহস্পতির দৃষ্টি আছে, দশমে শনি মহারাজের দৃষ্টি আছে। তাহলে কর্মের ওপর মাঝে মাঝে মানসিক অশান্তির সৃষ্টি করবে কে? শনি মহারাজ। কারণ শনি এবং চন্দ্রের কানেকশন, রাশিতে শনির দৃষ্টি, এটা মানসিক চিন্তার কিন্তু সৃষ্টি করে। ঠিক তার পাশাপাশি দ্বিতীয় হাউসের হাউস লর্ড শনি মহারাজ আপনার দশম হাউসের দৃষ্টি দিচ্ছে। দেখুন কর্মের প্রেশার বাড়বে, নো চিন্তা ডু ফুর্তি, কর্মের প্রেশার বাড়বে। ঠিক তার পাশাপাশি কর্মের চাপও বাড়বে।